কলিজার টুকরা জনাব মাসুদ সাইদি, জনাব মাসুদ সাইদি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন উপলক্ষে আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত, আমি তিনটি কথা বলবো। যখন যিনি সরকারে থেকেছেন, সিরাতুন নবী রবিউল আউয়াল মাস আসলেই তারা বলেছেন বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে, এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন। বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু সরকারে আছেন, আজকের এই রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী, রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। এটি হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল। খুনি হাসিনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। আপনারা চান না? তাহলে আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আবেদন করছি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে। তৃতীয় কথা, শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে, যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং এটা পরিষ্কার, এই দেশে আর কিছু থাকতে থাক, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। শেষ কথা, 17টি বছর বুক ভরে বুকের সমস্ত শ্বাস দিয়ে স্লোগান দিতে পারেনি। আজকে একটা স্লোগান দিতে চাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।